আসসালামু আলাইকুম। বেলা শেষের পক্ষ থেকে সবাইকে শীতের সকালে শুভেচ্ছা জানাচ্ছি। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আজকে সকালবেলা ছাদে থেকে ভিডিওটা শুরু করলাম। এই যে দেখতে পাচ্ছেন হাতে কাপড়, কালকে যে কাপড়গুলো নিয়েছিলাম সেগুলো আবার শুকা দিতে আসছে। আজকে মনে হয় রোদ উঠবে, একটু সূর্যের আলো দেখা যাচ্ছে, একটু আপনাদের দেখাই। ও যে দেখতে পাচ্ছেন সূর্যও মনে হয় উঠতেছে। আর কাপড় ভিজা থাকলে সে কাপড় আমি আবার পরতে পারি না, আর কাপড় কিন্তু গন্ধ আসে। এই যে সূর্য আস্তে আস্তে উঠতেছে। সূর্য তো উঠছে সেই সকালে, কুয়াশার জন্য মানে এটার আলো দেখা যায় না। দিয়ে যাই লেবু গাছটা আর আম গাছটায়, কারণ এই গাছটা একটু পানি দিই। আর এই পুঁই শাক গাছটা দেখতেছি একটু পুঁই শাক হইতেছে। এগুলো গরমের দিন দেখা যায় সুন্দর হয়। আপনারা তো দেখছিলেনই যে গাছে অনেকগুলো পুঁই শাক কিন্তু আমি অলরেডি 2-3 বার খেয়েও ফেলছি। আর এই তো গাছেও পানি দেওয়া শেষ, নিচে চলে যাই, আবার নাস্তা বানাতে হবে। আজকে নাস্তা কি করতেছি সেটাও শেয়ার করব, আর সারাদিনের কাজগুলো শেয়ার করব। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখার মাত্রই লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর সবার মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। আর এই তো ছাদের গেটে আটকাবো। ছেলেও পড়তেছে। পরীক্ষার তো আর বেশি দিন নেই, আর আজকে 31 তারিখ, আর 1 সপ্তাহ আছে। আর এই তো বিদ্যাসাগর পড়তেছে। সালাম দাও। আর এই তো ছাদে থেকে এসে ঘরটাও ঝাড়ু দিয়ে দিলাম। আর আজকে সকালের নাস্তা হচ্ছে, এই যে দেখাই, গরম ভাত আমি কিন্তু ঘুম থেকে উঠেই রান্না করে ফেলছি। আর এই যে কালকে যে ডাল রান্না করছিলাম সেই ডাল আছে, ডালটা গরম করছি। আর আর এখানে হচ্ছে এই যে স্যুপ, কালকে শিশির বাবা তো রাতে স্যুপটা খায় নাই, ভাত খাওয়ার পর এটা গরম করে দিব। আর এটা খেলেও কিন্তু খুব আরাম লাগবে। আর কালকের 1 পিস চিংড়ি মাছ আছে, এটা শিশিরের বাবাকে দিব। আর এখানে যে আলু সেদ্ধ করে নিছি, আলুটা একটু ভর্তা বানাবো। আর আলুর সাথে এই যে ডিমটা ভাজবো। তাহলে আজকে হচ্ছে গরম ভাত, আলুর ভর্তা, ডিম, এগুলো খাবো। ভর্তার জন্য এখানে কয়েকটা শুকনো মরিচ টেলে নিছি, ওর জন্য যে এখানে ধইনা পাতা আর 2টা পেঁয়াজ নিয়ে নিছি। এখন এগুলো কেটে ভর্তা বানাবো। হাত দিয়ে এই ভর্তা দিয়ে দিই। আর দিও না। আমার জন্য আমি ভাত নিয়ে নিই।
দেখা যায় যে প্লেটে ভর্তা বানানো হয় সেটা না ধুইলেও হয়। অনেকে আবার তো বলবেন যে প্লেট ধুই নেই কেন, এটা ধোয়ার কোনো প্রয়োজন নাই। সবাই খেতে বসে গেছি। লবণখোর ইচ্ছা মতন লবণ নিতেছে। বিসমিল্লাহ বলে শুরু করলাম। তো খাওয়া শেষ হয়ে গেল, এই তো খুব মজা করে খেলাম, শুকর আলহামদুলিল্লাহ। আর ছেলের বাবা খেয়ে সে অফিসে চলে গেল, ছেলেরও খাওয়া হয়ে গেছে, সে এখন পড়তে বসবে। এখন খাওয়া দাওয়া শেষ করে এগুলি টেবিলেই রেখে দিব। এখন আর কোনো কাজ করতে যাব না, একদম ডাইরেক্ট মানে কাঁথার নিচে চলে যাব। আধা ঘন্টা 1 ঘন্টা মানে শরীর গরম করে তারপর বাকি কাজে নেমে যাব, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আর এ তো কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এখন বারান্দায় এসে দাঁড়ালাম। আর আলহামদুলিল্লাহ রোদ উঠেছে, একটু দেখাই আপনাদের। বাইরে দেখাই যাচ্ছে যে রোদ উঠছে। মানে শীতের দিন রোদটা উঠলে মানে খুব খুশি লাগে, মানে শরীরে যখন রোদের তাপটা পড়ে তখন শরীরটাও মানে খুবই মানে ভালো লাগে। আমি বেশ কিছুক্ষণ রোদের ভিতরে বসা ছিলাম। আমার এই যে বেডরুমে জ্বালানা দিয়ে এই যে রোদ আসে, এই যে বিছানা, এই যে দেখছেন এই যে জ্বালানা, এই জ্বালানার এখান দিয়ে এই যে রোদ আসছে। আমি এখানেই কিছুক্ষণ বসা ছিলাম। আর রান্না বসানোর পালা। আজকে রান্না করব এই যে মুরগি ভিজিয়েছি। কালকে তো বলেছিলাম যে বাজার ছিল না, রাত্রে বাজার নিয়ে এসেছিল। মুরগি আলু দিয়ে ঝোল করব। আর এখানে এই যে চিংড়ি মাছ, এটা হচ্ছে পালং শাক নিয়ে আসছে, পালং শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আর এই দেখেন রোদ, খুব সুন্দর লাগতেছে রোদ। আর এইখানে একটু মুরগিতে দেওয়ার জন্য গরম পানি বসালাম। আর এই চুলায় বসিয়ে দিয়েছি ভাত। তো রান্না করি, তো আমার সাথে থাকুন। এখানে মুরগি রান্নার জন্য পেঁয়াজ কুটে নিছি, এখন তেল দিয়ে দিতেছি। পেঁয়াজটা একটু আমি ভেজে নিব ব্রাউন করে ভাজা হয়ে গেলে তারপরে আদা রসুন গরম মশলা মানে যা যা লাগে মুরগির মাংসে সেগুলো দিয়ে কষাবো। তারপরে মুরগি আলু দিয়ে কষিয়ে নিব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে পেঁয়াজটা কিছুটা লাল হয়ে গেছে। এখানে আমি এই যে গরম মশলা নিয়েছি, এই যে দেখা যাচ্ছে না, এগুলো সব দিয়ে দিব। শিশি আদা বাটাটা নিয়ে আসো তো, ফ্রিজে দেখো নর্মালে দেখা যায়। তেলের ভিতরে গরম মশলাটা দিলে কিছুটা ভেজে নিলে খুব সুন্দর একটা স্মেল আসে। আর এই যে এখন আদা রসুন বাটা দিব। এটা রাখো ফ্রিজে। স্যুপ কি খাবা? নর্মালি আর হলুদ মরিচ পরে দিব। আদা রসুনটা কষাই নিই, নইলে একটা আদা রসুনের কাঁচা গন্ধ আসবে। আর এটা ভালোভাবে কষিয়ে নিলে দেখা যায় আর গন্ধ আসে না। এটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি হলুদ মরিচ লবণ দিব।
তারপর মুরগিটা কষায় নিব। এখানে মুরগিগুলো কেটে এই যে সুন্দর করে ধুয়ে নিছি, এই যে। আর এখানে যে আলুগুলি আস্তে আস্তে দিব, ছোট ছোট আলু তো, আর 2-3টা আলু বড় ছিল, সেগুলো আবার আমি মাঝখান দিয়ে টুকরা করে নিছি। আর এখানে আদা রসুনটাও সুন্দর এই যে ব্রাউন কালার হয়ে গেছে। একটু সামান্য পানি দিতেছি, জানি হলুদ মরিচ দেওয়ার পর এটা মানে পুড়ে না যায়। এখন দিব পরিমাণ মতো লবণ, হলুদ, আর এখানে দিচ্ছি মরিচের গুঁড়া। যে যেরকম ঝাল খান সেরকম দিবেন, আমরা একটু ঝাল বেশি খাই তাই একটু বেশি দিলাম। এখন এটাকে আবার ভালোভাবে কষিয়ে নিব। কষানোর পর যখন উপরে তেল ভেসে আসবে তখন এটার ভিতরে মুরগি আর আলুটা দিয়ে দিব। আর এটা হইতে হইতে আমি পালং শাকগুলো কুটে নিব। আর এখানে এই পালং শাক বসাই দিলাম। এখানে পালং শাক কুটে নিছি, ভালোভাবে ধুয়ে কুটে নিছি। আর এখানে দিয়ে দিয়েছি কয়টা এই যে সিম আর একটা আলু, এটা দিয়ে। আর এখানে তো চিংড়ি মাছ, রসুন আর পেঁয়াজ কুচি দিছি। এটাকে ভেজে এটার ভিতরে হলুদ মরিচ লবণ দিয়ে তারপরে শাকগুলো দিয়ে রান্না করব। চিংড়ি মাছ বোনা করতেছে, মশলা দিতেছে, এত সুন্দর একটা অন্যরকম গন্ধ আসছে। আর এখানে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এই যে শাকগুলো দিয়ে দিই।
ভাতটা হয়ে গেছে, এখন এটা নামিয়ে ফেলবো। নামিয়ে টেবিলে নিয়ে রাখি। আর এখানে করেছি হচ্ছে টমেটো দিয়ে সালাদ, টমেটো, কাঁচামরিচ, ধনিয়াপাতা। এই সালাদটা খুবই মজা, এটা দিয়ে কিন্তু শুধু ভাত খাওয়া যায়। আর পাশ দিয়ে একটু লেবু কেটে নিচ্ছি। এখানে মাংসে দেওয়ার জন্য জিরাটা টেলে নিচ্ছি। আমি জিরা একেবারে বেশি করে টালি না, অল্প করে টেলে নিই, কারণ দেখা যায় জিরা একসাথে টেলে নিলে জিরা যে একটা সেন্ট থাকে সেই সেন্টটা পরে পাওয়া যায় না। আর যখন আপনারা এটা মাংসে বা কোনো তরকারিতে দিবেন, সাথে সাথে তেলে গুঁড়া করে নিয়ে দিলেই সবচেয়ে বেটার, তখন খুব সুন্দর একটা যে জিরার গ্রান সেটা পাওয়া যায়। আর এই তো হয়ে গেছে। আর এই তো মাংসের ভিতরে এখন জিরাটা দিয়ে তারপর নামায়ে ফেলবো। আর এই যে গোসল করে বের হলাম, এখন হাত মুখে তেল দিব। এই যে বাটাটা দেখতে পাচ্ছেন, ওই যে আমার যে নারিকেল তেলের প্যারাশুটের যে বাটাটা ছিল সেটা মানে তেল গরম করতে করতে সেটা ফুটো হয়ে গেছে, সেখান থেকে তেল পড়ে। তারপরে এই বাটাটার ভিতরে রাখছি। শীতের সময় তো দেখা যায় তেল সব জমে যায়। আর এখন হাত মুখে তেল দিব, তেল দিয়ে তারপর ভাত খেতে যাব। অনেক বেলা হয়ে গেছে, ক্ষুধাও লাগছে। শীতের দিন মানে ছোট দিন তো দেখা যায় কাজ করা করতে করতে বেলা শেষ হয়ে যায়। আবার আজকে একটু রান্নাঘরটা পরিষ্কার করছি। শীতের সময় দেখা যায় ঘর দুয়ারে বেশি ধুলাবালি হয়। আর এই তো এখন ভাত খেতে যাই। এই তো ভাত খেতে বসে গেলাম। আগে পালং শাক দিয়ে ভাত খাচ্ছি। শাকটা অনেক মজা হয়েছে। আর আজকে হচ্ছে 31 তারিখ, 2025 শেষ হয়ে গেল। আর এই 31 তারিখে তো মানে সবাই 31st নাইট উদযাপন করে। আসলে এটা আমাদের মুসলমানদের কালচার না, এটা হচ্ছে ইহুদিদের কালচার। এটা মানে আমাদের মুসলমানদের সাথে এই কালচার যায় না। আর আমরা কখনো এই 31st নাইট পালন করি না। দেখা যাবে আজকে মানে আমাদের বাসা কালকে থেকেই দেখতেছি যে আশপাশে বাড়িতে আতশবাজি ফুটাচ্ছে। আর এই আতশবাজির কারণে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে। আমরা কিন্তু বিগত বছরগুলোতে তো দেখছি মানে নানান জায়গায় আগুন হয়। আসলে এটা উচিত না। আর এরকম শব্দ হয় মানে আমি ভয় পেয়ে যাই। আমার মনে হয় যেন মানে এই যে আজকে 12টা থেকে শুরু হবে, 12টার আগে থেকে শুরু হবে, তখন আমার মনে হয় কি যে আসমানে ফেরেশতারা মনে হয় মানুষদের অভিশাপ দিতে থাকে। এত ভয়ঙ্কর শব্দ, মানে আমার নিজেরই ভালো লাগে না, মানে আমি খুব অসুস্থ হয়ে যাই। আমাদের বাড়ির আজকে সবাই, আমাদের পাঁচতলার যত মানুষ আছে সবাই আজকে ছাদে উঠবে। আমি আর আমার ছেলে মানে আমাদের ঘরে আমরা কেউই যাই না। আর আমার ছেলেকে কখনো
এই সমস্ত কালচার পালনের উৎসাহিতও করি না, যেহেতু আমরা মুসলমান কয়দিনই বা বাঁচবো, এমনিই তো প্রচুর পাপ করতেছি, পাপের শেষ নাই। আর আমার সন্তানকে আমি কখনো মানে আমি চেষ্টা করি যে আমাদের মুসলমানদের ধর্মের যে কালচারগুলো সেগুলো শিক্ষা দেওয়ার জন্য। আর এই যে 21শে ফেব্রুয়ারি, 16 ডিসেম্বর, 31st নাইট, ভালোবাসা দিবস, এগুলো থেকে এগুলো আমি মানে আমার ছেলেকে কখনো করতেও দেই না, আর তাকে উৎসাহিতও করি না, তাকে মানে বুঝাই যে এগুলো আমাদের কালচার না। আর আমার ছেলে এগুলির প্রতি মানে বিন্দুমাত্র আগ্রহ নাই। এখনকার জেনারেশনের মানে যে অবস্থা দেখি, আল্লাহর রহমতে শুকর আলহামদুলিল্লাহ, আমার ছেলের মানে এই সমস্ত কালচারের প্রতি তার মানে বিন্দুমাত্র আগ্রহ নাই, সে পছন্দও করে না এগুলো। বছর শেষ সেটা আমরা অন্যভাবে পালন করতে পারি, আল্লাহর কাছে 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া পড়ে আল্লাহর কাছে যেন বছরগুলো ভালো যায় সেটা করতে পারি। হয়তো আমার এই কথা অনেকের ভালো লাগবে না, কিন্তু ভালো না লাগলেও যেটা সত্য সেটা তো বলতেই হবে। ভাত খেতে খেতে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি, যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল যদি বেঁচে থাকি নতুন আরেকটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।